পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়িক লেনদেনের পাওনা টাকা চাইতে যাওয়ায় বরং ভাটা দখলের অপবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে যুবরাজ ব্রিক্স ইটভাটা এর মালিক জহুরুল মোল্লার বিরুদ্ধে। বৃহস্পতিবার ১ মে সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর স্কুল মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রঞ্জু প্রামাণিক। সংবাদ সম্মেলনে রঞ্জু প্রামাণিক বলেন, আমি জহুরুল মোল্লার কাছে ব্যবসায়িক লেনদেনের পাওনা টাকা চাইতে গিয়েছিলাম, কিন্তু সে চক্রান্ত করে আমার নামে ভাটা দখলের অপবাদ ছড়াচ্ছে। আমি বা আমার কেউই ভাটা দখল করতে যাইনি, গিয়েছিলাম শুধু হিসেব চাইতে, অথচ সেই পাওনা টাকা না দিয়ে উল্টো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার নামে সোহাগ ভাটার যে মালিক একটা মিথ্যা অপবাদ। সে যে বলেছে যে আমি তার 7 লক্ষ টাকা এবং 10,000 ইট নিয়েছি, সে যদি তার কোনো প্রমাণ করতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম ওটা প্রমাণের জন্য। কিন্তু আমি বলছি এই সোহাগ ভাটা আল্লাহ দৌরাজ ভাটার মালিক সোহাগ, সে নিজে তার শ্বশুর জহুরুল মোল্লার সাথে করি এই দেশের বীরমোল্লার ভাটা দখল করেছে, মানিক মোড়ে বাউচারা রঞ্জুর ভাটা দখল করেছে, এবং ওই ভাটারও সে কিন্তু মালিক না। মান্নান বাউচারা ওই ভাটার পার্টনার সোহাগের, তাকে বিতাড়িত করি তার সমস্ত ওই ভাটার থেকে নিয়ে যাচ্ছে। এবং এ দেশের প্রত্যেকটা মানুষ এই কথাগুলি বলবে। আমি এই কামালপুর তথা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের সকল মানুষের যারা এখানে আছে আমি চ্যালেঞ্জ করছি, আমার নামে যদি একটি অপবাদ বা একটি এই ধরনের কোনো ঘটনার প্রমাণ দেখাতে পারে, আমি এই বাংলাদেশের আইনে শ্রদ্ধা করি। এই বিগত 20 তারিখে যে প্রতিবাদ যে একটি নিউজ করেছে সোহাগ নামে, এবং আমি যে বলতেছি এই দুইটা ঘটনা তদন্ত করি, বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা এটা তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেবে। আমি বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই দুইটা ঘটনা তদন্ত করে সঠিক বিচার দাবি করছি। আমার ব্যবসা, আমি ওই সোহাগ ভাটার থেকে কমপক্ষে 30 থেকে 35 লক্ষ টাকা পাবো হিসাব করলে, এবং জহুরুল মোল্লার থেকে আমার অনেক টাকা পাবো। এই টাকাগুলো দিবে না বিধায় সে এই ধরনের অপবাদ আমার নামে ছড়াইছে। আমি কঠিন থেকে প্রতিবাদ জানাচ্ছি। না, আমি ওর ভাটায় অন্য কোনো উদ্দেশ্য তার থেকে আমি টাকা চাইছি, সে টাকা দিবে না মর্মে এইগুলি বিভিন্ন জায়গায় এই নিউজ করছে। এ সময় লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সর্দার বলেন যে যুবরাজ ভাটা দখলের অভিযোগ করা হয়েছে সেটির মালিকই জহুরুল মোল্লা নন, বরং তিনি নিজেই দীর্ঘদিন ধরে একই কৌশলে বিভিন্ন জনের ভাটা দখল করেছেন। এর আগেও তিনি শিপন মোল্লা, বীরু মোল্লা, মান্নান প্রামাণিক সহ অনেকের ভাটা দখল করে নিয়েছেন। একই অভিযোগ করেন ইউনিয়নের সাবেক সদস্য কামাল প্রামাণিক এবং বর্তমান সদস্য আবুল বাশার তোতা। তারা বলেন জহুরুল মোল্লা দীর্ঘদিন ধরে ভাটা ও মাটি ব্যবসাকে একটি শক্তিশালী সিন্ডিকেটে পরিণত করেছেন। প্রতি বছরই প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে প্রতিটি ভাটা থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা করে চাঁদা আদায় করেন। সাংবাদিক সম্মেলন করেছে এবং ফেসবুকে যে নিউজটা দিয়েছে এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, হয়রানিমূলক এবং প্রতারণা করছে। তালাবদ্ধ করে আজকে একটা বছর তালাবন্ধ করে রেখেছে। তারপরে অনেক খনির ব্যাপারে আমাদের কাছে বলেছে তার কাছে লক্ষ লক্ষ টাকা পাবো। এই কোনো লোকের টাকা সে কিন্তু জেনে তার অত্যন্ত শুধু পেশায় হচ্ছে মানুষের সাথে ব্যবসায়িক সম্পৃক্ত করে তার টাকা পয়সা মারি আত্মসত্ত্ব তাকে খাটাতে হবে। রঞ্জু মিয়া জরুরির সাথে মাটির ব্যবসা, জমি জমা কিনে ব্যবসা করতেছিল, সে হেজাব ফেজাব না দিয়ে সে আলতু ফালতু করে বেড়াচ্ছে। প্রচুর লোকে ক্লারিয়েছে, প্রচুর লোকে জহুরুল মোল্লা, কিন্তু যেসব লোকে ক্লারেছে একই সঙ্গে আমরা চলাফেরা করি। জহুরুল মোল্লা বেড়াইতো, সে উনার সাথে কিছুদিন মাটির ব্যবসা করছে, এরা 3 জন ভাগি, উনি একা ভাগি। আর এই ভাটার মালিক সে না, মালিক হচ্ছে বাউসারার মান্নান আর জামাই সোহাগ। উনি এই লুটদারাজ করে খালি এখানে টাঙালি চলে যাচ্ছে আর এবার অপবাদ দেন। উনি বন্দুক নিয়ে ভাড়াই গেছে, ভাড়া চালাচ্ছে বন্দুক দিয়ে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, শাহিন হোসেন, রাসেল আলী, মমিন হোসেন অনু, ইয়ারুল সর্দার, সাব্বির হোসেন কামিজ সহ শতাধিক এলাকাবাসী।